হ্যালো বন্ধুরা, আমি একজন গৃহিণী এবং একজন মা। বাংলাদেশের একটি জনপ্রিয় বিভাগ বরিশাল থেকে আমি রীতি বলছি। এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা অনেক অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়ায়। প্রায় অনেক দিন পরে আমরা একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি। আমাদের কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার, হঠাৎ করেই প্রোগ্রামটা সেট করা। আমরা চলে এসেছিলাম দক্ষিণাঞ্চলের সমুদ্রকন্যা, যার নাম কন্যা সুন্দরী এবং এক কথায় কুয়াকাটা নামে যাকে আমরা জানি এবং চিনি। এটা আমার বাচ্চাদের প্রথম সমুদ্র সৈকত দেখা। ওদের এই আনন্দটা আমার কাছে একটু অন্যরকম ছিল, যে ওদের ফিলটা কেমন হবে। যাই হোক, আমরা তো বাইরে থেকে একদম আমাদের হোটেলে চলে এসেছিলাম এবং সেখান থেকে বাবুদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি। সমুদ্রের চারপাশটা এত নিরিবিলি ছিল। একতে রোজা রমজানের মাস, রাস্তায় লোকজন খুব কমই ছিল। এর জন্য সবকিছু একটু ফাঁকা ফাঁকা ছিল। সব মিলিয়ে বেশ ভালোই একটা সময় পার করছিলাম। তাই এই ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এই যে আমার বাচ্চারা ঘুরছে, আনন্দ করছে, এটা একটা মায়ের জন্য যে কত বড় আনন্দ। হয়তো কারো কাছে এটা সামান্য হতে পারে, কিন্তু একটা মায়ের কাছে এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। আর আপনি দেখবেন, যখন আপনি আপনার বাচ্চাদের নিয়ে বাইরে বের হবেন, ওরা কিন্তু নতুন কিছুর সাথে পরিচিত হয় এবং অনেক কিছু ওদের মাইন্ড সেট আপ হয়। আমার বাচ্চারা তো অনেক হ্যাপি ছিল এবং ওরা অনেক এনজয় করছিল সবকিছু মিলিয়ে। আমাদের প্রোগ্রামটা যেহেতু 3 রাত 2 দিনের একটা প্রোগ্রাম ছিল, তাই আমরা রাতের বেলায় আমরা এখানে চলে এসেছিলাম। ভোরবেলা আমরা একদম লেবুর চর চলে এসেছি দেখতে, যেহেতু রাতে একটা আমাদের রুমে একটা ফ্রেশ ঘুম দিয়েছি সকালটা, যার জন্য আমরা সকালবেলা উঠেই চলে এসেছি। কারণ এখানে ভোরবেলা যদি না আসা হয় তাহলে জোয়ারে পানি চলে আসে তখন। যাই হোক, এরই মাঝে সেই চিরাচরিত পুরনো কথা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যদি আপনি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বাই বলছি।